হাই, আমার নাম মেঘা। ওয়েলকাম টু কাপল অফ এক্সপার্টস। আমরা এই চ্যানেলে ফিনল্যান্ডের জীবনযাপন নিয়ে কথা বলি। ওকে, তো আমরা নতুন সিরিজ শুরু করছি, কলকাতা টু ফিনল্যান্ড। আমি কলকাতার, আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি লাটভিয়ার, আর আমরা আগামী 7 বছর ফিনল্যান্ডে থাকছি, ফিনল্যান্ডে রয়েছি। আর এই আজকের ভিডিওতে আমি ওয়ার্কিং ইন ফিনল্যান্ড নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সো যে যারা ইন্টারেস্টেড ফিনল্যান্ডে আসার জন্য ওয়ার্কিং রেসিডেন্স পারমিট বা ওয়ার্কিং বেসিসে, তো দিস ভিডিও তাদের জন্য। আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করছি রেগুলারলি ভিডিও তৈরি করা, আর আমাদের চ্যানেল অনেক বছর ধরেই আমরা ভিডিও তৈরি করছি, কিন্তু আমাদের মেইনলি সব ভিডিওগুলো ইংলিশে, কিন্তু নতুন আমরা বাংলাতেও ভিডিও তৈরি করছি, কারণ একটা নতুন অডিয়েন্স এর সাথে আমাদের রিচ করার জন্য। তো আপনাদের যে যে প্রশ্নগুলো থাকবে ফিনল্যান্ডের ব্যাপারে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, বিকজ আমরা সেই অনুযায়ী নেক্সট উইকের ভিডিও তৈরি করব। তো আজকে আমি কথা বলতে চাই ওয়ার্কিং ইন ফিনল্যান্ডের ব্যাপারে। আমি আমার হাজব্যান্ড, আমরা দুজনেই উই আর ওয়ার্কিং ইন ফিনল্যান্ড। আমরা প্রথম ফিনল্যান্ডে আসি অ্যাজ স্টুডেন্টস, বাট তারপর থেকে আমরা গ্র্যাজুয়েট করেছি আর এখানে চাকরি করছি। তো ফিনল্যান্ডে চাকরি করতে যদি আপনি আসতে চান ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে, তাহলে ডিফারেন্ট অপশনস আছে। ফার্স্ট অপশন হলো আপনি যদি আমাদের মতন স্টুডেন্ট হিসেবে আসতে চান। তো লাইক ফর এক্সাম্পল, আপনি যদি মাস্টার্স করতে চান এখানে, সো অ্যাপ্লাই করবেন কোনো ইউনিভার্সিটিতে, ফিনিশ হায়ার এডুকেশন ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন ইফ ইউ গেট থ্রু, তারপরে তাহলে স্টুডেন্ট হিসেবে এখানে এসে, ইউজুয়ালি মাস্টার্স ডিগ্রি যেমন 2 বছরের হয়, তো মাস্টার্স করে তারপরে চাকরিতে ঢোকা। তো এটা হলো অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2 হলো যারা অলরেডি কোয়াইট এস্টাবলিশড ক্যারিয়ার আছে তাদের জন্য পারহ্যাপস কোনো সুটেবল চাকরি ম্যাচ হতে পারে। তো সেখানে ধরুন আপনি, এক্সাম্পল দিচ্ছি, আইটি স্পেশালিস্ট যার অলরেডি 10 ইয়ার্স, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো সেখানে অফকোর্স আপনি স্টুডেন্ট হিসেবে নাই আসতে চান, হতে পারে যে আপনি চাকরি হিসেবে জন্যই আসতে চান। তো সেখানে তাহলে সুটেবল কোনো জব অ্যাপ্লিকেশন, জব যদি ম্যাচ হয়, যেমন আপনি দেখতে পারেন ফিনিশ ডিফারেন্ট ওয়েবসাইট যেখানে ওপেন পজিশনস সেগুলো দেখতে পারেন, যেমন ওয়ার্ক ইন ফিনল্যান্ডে বিভিন্ন রকমের জব লিস্টিংস আছে। তো আপনার যেমন সুটেবল জব যেটা ম্যাচ করছে আপনার আপনার এক্সপার্টিজের সাথে, তাহলে সেটা অ্যাপ্লাই করে যদি সেটা সাকসেসফুল হন, তাহলে অফকোর্স ইউ ক্যান মুভ টু ফিনল্যান্ড as a specialist, as someone who মানে চাকরিতে সিলেকশনের প্রসেসে। আর থার্ড হলো অফকোর্স, আপনি যদি এরকম চাকরির জন্য মুভ করেন, আপনি আপনার স্পাউসকেও নিয়ে আসা পসিবল। তো অনেকে মুভ করে উইথ দেয়ার হাজবেন্ড অর দেয়ার ওয়াইফ, আর তারপরে ফিনল্যান্ডে এসে তারপরে চাকরি খোঁজা শুরু করে। সো দিজ আর দ্য ডিফারেন্ট ওয়েজ যেমন করে আপনি ফিনল্যান্ডে আসতে পারেন চাকরির জন্য। পড়াশোনার থ্রু দিয়ে যাওয়াটা আই থিঙ্ক ইজ দ্য মোস্ট পপুলার, কারণ ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম কোয়াইট রিনাউন্ড, কোয়াইট ওয়েল নোন। তো অনেকেই আসে, শুধু ভারত বা বাংলাদেশ থেকে না, পুরো দুনিয়া থেকেই আসে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য। বাট আই থিঙ্ক ইট ইজ পপুলার ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ অ্যাজ ওয়েল, যে অনেকেই এখানে স্টুডেন্টরা অ্যাপ্লাই করে। তো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট পপুলার। এবার যারা চাকরি নিয়ে আসে বা স্পাউসের সাথে আসে, সেটাও একটা মানে ভালো পপুলেশন আছে যারা আসে ওইভাবে। বাট অফকোর্স সেখানে মানে
ভালো চাকরি সিকিউর করতে হবে। তো অলরেডি চাকরি সিকিউর করতে হবে, আর তারপরে রাজি হতে হবে বিটুইন ইয়োর এমপ্লয়ার যে তারা অ্যাপ্লিকেশন পিরিয়ড এটসেট্রা ওয়েট করতে রাজি, বিকজ অফ কোর্স আপনাদেরকে মুভ করতে হবে ফ্রম ইন্ডিয়া অর টু ফিনল্যান্ড, সো একটু টাইম লাগতে পারে দ্য হোল থিং। কিন্তু আমি জানি যে কেউ কেউ এভাবে এসছে ইন্ডিয়া থেকে। ফর এক্সাম্পল, যে বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন নোকিয়া বা কোনে, এই কোম্পানিগুলোতে অনেকে আসে। ওর ওর মানে অনেক কোম্পানি আছে যেগুলো ইন্ডিয়ান অরিজিন টাইপস, যেমন টাটা। তাদের যদি ফিনল্যান্ডে কোনো সিস্টার কোম্পানি থাকে, অনেকে ওইভাবেও আসে ওয়ার্ক, লাইক থ্রু দ্য ওয়ার্ক ফানেল। আর as a spouse, of course, that's also a possibility, যে হাজব্যান্ড আর ওয়াইফের সাথে। বাট একটাই ব্যাপার যে টাইম লাগতে পারে। মানে আমি যেমন আমার চেনা জানা আছে যে যারা স্পাউস হিসেবে এসছে, বাট চাকরি খুঁজতে সেটা টাইম লাগতে পারে, যেমন 1-2 বছর লেগে যেতে পারে, কিংবা তারও বেশি। ফিনল্যান্ডে এসে তারপরে সেটেল হয়ে ইন্টিগ্রেট করে চাকরি খুঁজতেও ওটা একটু স্লো প্রসেস, খুব তাড়াতাড়ি আনফর্চুনেটলি না এখানে। আমার জানা জানা লোকেদের মধ্যে অনেকেও ফ্যামিলি নিয়ে মুভ করে, তো সেটাও কোয়াইট কমন, যে পুরো ফ্যামিলি মুভ করলো ফিনল্যান্ডে। তো সেটাও খুব একটা অসুবিধে না, অফকোর্স। তাহলে এই যারা ইউজুয়ালি মুভ করে তারা লং টার্মের জন্য মুভ করে, বিকজ অফকোর্স ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে যারা স্কুলে ভর্তি হওয়া এটসেট্রা। তো তারা ইউজুয়ালি এরকম মাইন্ডসেট নিয়ে আসে যে লং টার্মে জন্য। যেভাবে আপনি আসবেন সেটাও হচ্ছে ইম্প্যাক্টেড হবে বা কোরিলেটেড হবে হচ্ছে রেসিডেন্স পারমিটের সাথে। কারণ আপনি যদি পড়াশোনা করতে আসতে চান, তাহলে স্টাডি রেসিডেন্স পারমিট, বা যদি ওয়ার্ক হিসেবে আসতে চান তাহলে সেটা হলো ওয়ার্ক রেসিডেন্স পারমিট। সো সেই লাইক লেজিসলেশন আর বিউরোক্রেসিতেও একটু ডিফারেন্স হবে ডিফারেন্ট প্যাথের জন্য। তো সেটা নিয়েও চিন্তা করবেন, কারণ সেটাও ইম্প্যাক্ট করবে আপনি কিভাবে আসছেন আর কেমন ফ্লেক্সিবিলিটি পাবেন সেটা। তো ফিনল্যান্ডে চাকরি নিয়ে আর একটাই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যে অনেকে ধারণা যে এখানে চাকরি পাওয়াটা সহজ, কিন্তু সেটা একদমই না। ফিনল্যান্ডের এখন আপনি হয়তো দেখেছেন ইউরোপে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এমপ্লয়মেন্ট রেটস। তো ফিনল্যান্ডের ইকোনমিও কোয়াইট মানে বাজের দিকেই গেছে রিসেন্টলি। তো খুব একটা সহজ আমি ডেফিনেটলি বলবো না এখানে চাকরি পাওয়া। আর তার যেমন ইকোনমিক ক্রাইসিস, তেমন চাকরির অভাব, আর তার সাথে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যেটা আপনি জানেন যে ফিনল্যান্ডের ভাষা হলো ফিনিশ ল্যাঙ্গুয়েজ। তো যখন লোকে বাইরে থেকে আসে, তাহলে অফকোর্স এই ফিনিশ ল্যাঙ্গুয়েজের নলেজ ছাড়া চাকরি পাওয়াটা যথেষ্ট কঠিন, আর অনেক পজিশন নেয় না ক্যান্ডিডেটদেরকে যারা ফিনিশ জানে না। তো আইদার তাহলে আপনাদেরকে চিন্তা করতে হবে যে এসে সঙ্গে সঙ্গে ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্সেস বা ইন্টিগ্রেশন কোর্সেসে ভর্তি হওয়া, বা সেটা চাকরির সাথে সাথে বিকেল সন্ধেবেলায় পড়াশুনো করা। কারণ ল্যাঙ্গুয়েজ ছাড়া ডেভেলপ করা এখানে খুবই অনেকের মুশকিল হয়। আর সেটাও মাথায় রাখবেন, কারণ যেমন আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রি, ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, সেই কান্ট্রিগুলোতে এই প্রবলেমটা নেই। বাট অফকোর্স, তো আপনি যদি তে জীবনযাপন যদি চান যে ইউরোপের যে ফ্লেক্সিবিলিটি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কালচার, সেগুলো চান, তাহলে কি ইউরোপের প্রত্যেকটা দেশেরই এই লোকাল ল্যাঙ্গুয়েজের অ্যাসপেক্টটা আছে। আর সেটাও মাথা রাখতে হবে যে এখানে সবাই খুব ভালো ইংলিশ বলতে পারে, কিন্তু এখানে নিজেদের লোকাল ল্যাঙ্গুয়েজটাও
ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আর চাকরির ক্ষেত্রে আপনাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে যে আপনি আইদার উইলিং টু লার্ন বা অলরেডি লার্নিং, তাহলে আপনার অনেক সুবিধা হবে প্রগ্রেস করতে ক্যারিয়ারে। তো সেটা মানে কঠিন আমি জানি অ্যাডাল্ট হিসেবে। যারা ছোট বাচ্চারা আসে তারা খুব তাড়াতাড়ি শিখে নেয়, বাট ফর অ্যান অ্যাডাল্ট লার্নিং ইজ কোয়াইট ডিফারেন্ট বাচ্চাদের থেকে। আর সময়টাও সবচেয়ে কম। তো বাট মানে যদি ভাষাটা শিখতে পারেন তাহলে চাকরির ক্ষেত্রে ডেফিনেটলি কাজে লাগবে। অলরাইট, আই হোপ এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন ফিনল্যান্ডে চাকরি করার ব্যাপারে। আপনাদের যদি ওয়ার্ক ইন ফিনল্যান্ড নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই ভিডিওতে লিখবেন কমেন্টে কি আপনি জানতে চান। ওকে, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আই হোপ ইউ হ্যাভ আ গুড ডে। পরে দেখা হচ্ছে তাহলে।